অত্যাচার, অনাচার আর পাপাচারের সীমা ছড়িয়ে যাওয়ায় যে সব জাতিকে আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হয়েছে, তাদের মধ্যে আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালামের জাতি অন্যতম। মিথ্যা, ধোঁকা, প্রতারণা ও ব্যভিচার সহ এমন কোনো অপরাধ নেই যা তারা করেননি। এই সকল খারাপ কাজ করার পর তারা প্রকাশ্যে আনন্দ উল্লাস করত। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। আল্লাহ লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং কেনআন নামক জায়গা থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী অঞ্চল সাদুম নামক স্থানে অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন, যা বর্তমানে ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। তখনকার সময়ে এই ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল। এখানে সব ধরনের শস্য ও ফলের প্রাচুর্য ছিল। লূত আলাইহিস সালামের জাতি আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল। এমনকি দুনিয়াবী উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। ইতিপূর্বে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মতো তারা চূড়ান্ত ভোগ বিলাসে নিমজ্জিত হয়েছিল। অন্যায়, অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা এর আগে কোনো জাতির মাঝে দেখা যায়নি। সূরা আন-নামলে লূত জাতির ঘটনা তুলে ধরা হয়েছে এইভাবে: স্মরণ করো লূতের কথা, তিনি তার জাতিকে বলেছিলেন, তোমরা কেন অশ্লীল কাজ করছো, অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছো। তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীদের ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়। উত্তরে তার কওম শুধু এই কথাটি বলল, লূত পরিবারকে তোমরা তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাক পবিত্র শাস্তে চায়। অতঃপর তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করলাম তার স্ত্রী ছাড়া, কেননা তার জন্য ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম, আর তাদের উপর বর্ষণ করেছিলাম মুষলধারে বৃষ্টি। সেই সতর্ককারীদের উপর কতই না মারাত্মক ছিল সেই বৃষ্টি। মুফাসসিরগণ এর ব্যাখ্যা বলেন, লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের ডানা দিয়ে হালকা আঘাত করেন, এতে সকল পাপাচারী অন্ধ হয়ে যায়। এরপর ডানা দিয়ে পুরো সাদুম নগরীকে গোড়াসহ তুলে ফেলেন, এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেশতারাও সাদুম নগরীর কুকুর আর মরগের ডাক শুনতে পেয়েছিলেন। ঘুমন্ত মানুষের উপর তাদের ঘরবাড়ি আছড়ে পড়ে, পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষেপ হতে থাকে। এবার পুরো জনপদকে উল্টো করে সজোরে জমিনে ধসিয়ে দেওয়া হয়। এবার আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পাপীর নাম লেখা পাথর বর্ষণ করা হয়। এরপর আল্লাহ সে স্থানে দূষিত পানি জল দ্বারা প্রবাহিত করে দেন, যা বর্তমানে ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী স্থানে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে এটি। এতে কোনো ধরনের জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না এবং এর কিনারায় গাছপালাও জন্ম হয় না, এবং এই পানির লবণাক্ততা এতই বেশি যে মানুষও সেই পানিতে সহজেই বেঁচে থাকতে পারে এবং এই পানি পান করাও যায় না। প্রচুর লবণাক্ততার কারণে মানুষ সহজে ডুবতেও পারে না। তাই আসুন, যারা বর্তমান সমাজে এই সমকামিতার প্রচার প্রসার করতে চায় তাদের বিরুদ্ধে আমরা লড়াই করি বা আইনের আওতায় নিয়ে আসি। না হয় আল্লাহ তাআলা লূত জাতির মতো আমাদেরকেও ধ্বংস করে দিতে দ্বিধাবোধ করবেন না।